বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, ঈমানের নেয়ামত দান করেছেন এবং কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ এর উপর, তার পরিবার, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত তার অনুসারীদের ওপর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা সহিহ বুখারীর কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসের শিক্ষা নিয়ে আলোচনা করব। এই হাদিসগুলো আমাদের জানিয়ে দেয় একজন মুসলিম কিভাবে তার জীবন পরিচালনা করবে, কিভাবে মানুষের সঙ্গে আচরণ করবে এবং কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে। প্রথমেই মনে রাখতে হবে, ইসলাম শুধু নামাজ, রোজা বা হজের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একজন মানুষ ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি কাজে ইসলাম তাকে সুন্দর দিক নির্দেশনা দেয়। প্রথম হাদিসের শিক্ষা, নিয়তের গুরুত্ব। রাসূলুল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন যে প্রতিটি কাজের মূল্য নির্ধারিত হয় নিয়তের মাধ্যমে। একজন মানুষ একই কাজ করেও ভিন্ন ফল পেতে পারে, কারণ তার নিয়ত ভিন্ন হতে পারে। ধরুন, একজন মানুষ অর্থ উপার্জন করছে। যদি সে হালালভাবে উপার্জন করে নিজের পরিবারকে খাওয়ানোর জন্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কাজ করে, তাহলে সেই উপার্জনও ইবাদতে পরিণত হতে পারে। তাই প্রতিদিন সকালে আমরা এই নিয়ত করতে পারি, হে আল্লাহ, আজ আমি যা করব সবকিছু আপনার সন্তুষ্টির জন্য করব। এই একটি নিয়ত আমাদের সাধারণ জীবনকেও ইবাদতের জীবনে পরিণত করতে পারে। দ্বিতীয় হাদিসের শিক্ষা, কুরআন শেখা ও শেখানো। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। কুরআন শুধু তিলাওয়াত করার জন্য নয়, এটি আমাদের জীবন পরিচালনার সংবিধান। এতে রয়েছে সত্য, ন্যায়, দয়া, ক্ষমা, ধৈর্য, সততা এবং উত্তম চরিত্রের শিক্ষা। আমাদের উচিত প্রতিদিন অন্তত কয়েকটি আয়াত, কার লাওয়াত করা, অর্থ বোঝার চেষ্টা করা এবং পরিবার পরিজনকে কুরআনের শিক্ষা পৌঁছে দেওয়া। একটি আয়াত যদি আমরা বুঝে আমল করতে পারি, সেটিই আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তৃতীয় হাদিসের শিক্ষা, উত্তম চরিত্র। রাসূলুল্লাহ বলেছেন, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আজ আমরা অনেক সময় ছোট ছোট কথায় মানুষের মন কষ্ট দিই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে অপমান করি, গীবত করি, মিথ্যা প্রচার করি অথবা রাগের মাথায় এমন কথা বলে ফেলি যা অন্যের হৃদয়ে আঘাত করে। একজন মুমিনের পরিচয় হলো, সে সত্য কথা বলে, কাউকে প্রতারণা করে না, কারো হক নষ্ট করে না এবং মানুষের উপকার করার চেষ্টা করে। আমাদের উচিত নিজের মুখের কথা নিয়ন্ত্রণ করা, কারণ একটি ভালো কথা যেমন মানুষের হৃদয় জয় করতে পারে, তেমনি একটি খারাপ কথা বহু বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। চতুর্থ হাদিসের শিক্ষা, দুনিয়ার বাস্তবতা। এই পৃথিবী চিরস্থায়ী নয়। আমরা সবাই একদিন আল্লাহর কাছে ফিরে যাব। তাই দুনিয়ার সম্পদ, পদমর্যাদা বা খ্যাতির পেছনে ছুটতে গিয়ে যেন আমরা আখিরাতকে ভুলে না যাই। ইসলাম আমাদের দুনিয়ার কাজ করতে নিষেধ করেনি, বরং হালালভাবে উপার্জন করতে, পরিবারকে ভালো রাখতে এবং সমাজের কল্যাণে কাজ করতে উৎসাহ দিয়েছে। তবে সেই সঙ্গে আখিরাতের প্রস্তুতিও নিতে হবে। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, হালাল রিজিক উপার্জন করব, বাবা মায়ের খেদমত করব, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব, প্রতিবেশীর হক আদায় করব এবং মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখব। প্রিয় দর্শক, যদি আমরা এই 4টি হাদিসের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। আসুন আমরা আজ থেকেই কয়েকটি অঙ্গীকার করি। আমি প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করার চেষ্টা করব। আমি প্রতিদিন কুরআন তিলাওয়াত করব এবং এর শিক্ষা অনুযায়ী জীবন গড়ে তুলব। আমি কাউকে কষ্ট দেব না, মিথ্যা বলবো না এবং মানুষের সঙ্গে সুন্দর আচরণ করব। আমি দুনিয়ার পাশাপাশি আখিরাতের সফলতার জন্য প্রস্তুতি নেব। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের অন্তরকে ঈমানের আলোয় আলোকিত করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে ইসলাম প্রচারের এই কাজে অংশ নিন। আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও সহিহ হাদিস ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।